ভবিষ্যৎ কেবল ভাগ্যের ফল নয়, বরং বর্তমান চিন্তা ও কর্মেরই অনিবার্য পরিণতি। স্বামী বিবেকানন্দর এই বাণীর মাধ্যমে কর্মফল ও চিন্তার শক্তির এক গভীর সত্য তুলে ধরেছেন। মানুষের প্রতিটি চিন্তা ও কর্ম কখনো নষ্ট হয় না, সবই অন্তরে ও জীবনের ধারায় সঞ্চিত থাকে। অসৎ চিন্তা ও অসৎ কর্ম সময়ের অপেক্ষায় থাকে এবং সুযোগ পেলেই ভয়ঙ্কর পরিণতি নিয়ে মানুষের জীবনে আঘাত হানে। যেমন বাঘ হঠাৎ ঝাঁপিয়ে পড়ে। অপরদিকে সৎ চিন্তা ও সৎ কর্ম নীরবে শক্তি সঞ্চয় করে এবং প্রয়োজনে অসংখ্য দেবতার শক্তির মতো মানুষকে রক্ষা করে, তাকে সাহস, শান্তি ও সঠিক পথের দিশা দেয়। এই বাণী আমাদের সচেতন করে যে ভবিষ্যৎ কেবল ভাগ্যের ফল নয়, বরং বর্তমান চিন্তা ও কর্মেরই অনিবার্য পরিণতি। তাই জীবনকে কল্যাণমুখী করতে হলে চিন্তা ও কর্ম উভয়ই শুদ্ধ ও সংযত রাখা অপরিহার্য। স্বামীজি বলতেন, যিনি কেবল উপদেশ দেন তিনি গুরু নন। যিনি নিজের অন্তর্গত শক্তিকে শিষ্যের হৃদয়ে সঞ্চারিত করে তার চোখ দিয়ে দেখতে পারেন, তার কান দিয়ে শুনতে পারেন, তার মন দিয়ে বুঝতে পারেন, তিনিই প্রকৃত আচার্য। কারণ সত্য শিক্ষা শব্দে নয়, শক্তির স্পর্শে ঘটে। শিষ্যের ভিতরে যে সুপ্ত শক্তি জাগিয়ে তুলতে পারেন, যিনি তার অন্তরের দ্বার খুলে দেন, তার কাছেই শিক্ষার পূর্ণতা। আজকের জীবনে আমাদেরও চাই এমন এক গুরুত্ববোধ, যেখানে শিক্ষা কেবল তথ্য নয়, জীবনকে রূপান্তর করার সাধনা। তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হইবে, তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে। যদি তুমি নিজেকে অপবিত্র ভাবো তবে তুমি অপবিত্র, নিজেকে বিশুদ্ধ ভাবলে বিশুদ্ধই হইবে। অদ্বৈতবাদ আমাদের নিজেকে দুর্বল ভাবিতে শিক্ষা দেয় না, পরন্তু নিজেদের তেজস্বী, সর্বশক্তিমান ও সর্বজ্ঞ ভাবিতে উপদেশ দেয়। আমার ভিতরে ওই ভাব এখনই প্রকাশিত নাও হইতে পারে, কিন্তু উহা তো আমার ভিতরে রহিয়াছে। আমার মধ্যে সকল জ্ঞান, সকল শক্তি, পূর্ণ পবিত্রতা ও স্বাধীনতার ভাব রহিয়াছে। তবে আমি ওই ভাবগুলি জীবনে রূপায়িত করিতে পারি না কেন? কারণ আমি ওই কথা বিশ্বাস করি না। যদি উহাতে আমি বিশ্বাসী হই, তবে ওই ভাব এখনই প্রকাশিত হইবে, নিশ্চয়ই হইবে। ইহা স্বামী বিবেকানন্দের উক্তি। একবার ট্রেনে যেতে যেতে স্বামীজি দেখলেন একজন মুসলমান ফেরিওয়ালা ছোলা সিদ্ধ বিক্রি করছে। সঙ্গের ব্রহ্মচারীকে স্বামীজি বললেন, ছোলা সিদ্ধ খেলে বেশ হয়, বেশ স্বাস্থ্যকর জিনিস। ব্রহ্মচারী 1 পয়সার ছোলা কিনলেন, কিন্তু ফেরিওয়ালাকে দাম হিসেবে দিলেন 4 আনা। কারণ স্বামীজির স্বভাবের সঙ্গে তিনি পরিচিত ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ছোলা কেনার ছলে স্বামীজি আসলে ফেরিওয়ালাকে সাহায্য করতে চান। স্বামীজি জিজ্ঞাসা করলেন, কী রে, কত দিলি? 4 আনা। স্বামীজি বললেন, ওরে, ওতে ওর কী হবে, দে 1 টাকা দিয়ে দে, ঘরে ওর বউ আছে, ছেলেপিলে আছে। তাই করা হলো। স্বামীজি নিজে কিন্তু একটা ছোলাও খেলেন না। আধ্যাত্মিকতা মানে মানুষের দুঃখ বোঝা। স্বামীজির কাছে ধর্ম মানে কেবল উপাসনা নয়, জীবন্ত মানুষের কষ্টের প্রতি সংবেদনশীল হওয়া। তিনি ফেরিওয়ালার সংসারের কথা ভাবলেন, বউ, ছেলে, মেয়ে। অর্থাৎ আধ্যাত্মিক জীবন মানে সমাজ থেকে আলাদা হয়ে যাওয়া নয়, মানুষের পাশে দাঁড়ানো। স্বামীজি যখন একান্তে থাকতেন, তখন অনেক সময় মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবে অশ্রু বিসর্জন করতেন। তার বিদেশ থেকে ফিরে আসবার পরের ঘটনা।
বলরাম বসুর বাড়িতে স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছেন স্বামী তুরীয়ানন্দ। তুরীয়ানন্দ দেখলেন গভীর চিন্তামগ্ন হয়ে স্বামীজি বারান্দায় পায়চারি করছেন। তিনি যে এসেছেন স্বামীজি তা টেরই পেলেন না। একটু পরে স্বামীজি চোখের জলে ভাসতে ভাসতে মীরাবাইয়ের একটা বিখ্যাত গান গুনগুন করে গাইতে লাগলেন। নিজের হাত দুখানিতে মুখ লুকিয়ে রেলিংয়ে ভর দিয়ে বিষাদ ভরে গাইছেন, দরদ না জানে কই, ঘায়েল কি খত ঘায়েল জানে, और না জানে কই। আমার ব্যথা কেউ জানে না, যে আঘাত পেয়েছে সেই বোঝে তার কি যন্ত্রণা, আর কেউ বোঝে না। গানের সুরের সঙ্গে সঙ্গে দুঃখ ও বিষাদ যেন চারিদিকে ছড়িয়ে পড়ছিল। তুরীয়ানন্দ বুঝতে পারলেন জগতের মানুষের দুঃখের কথা ভেবে স্বামীজি নিভৃতে অশ্রু বিসর্জন করছেন। তিনিও চোখের জল সংবরণ করতে পারলেন না। এখান থেকে আমরা শিখতে পারি, সত্যিকারের আধ্যাত্মিকতা মানে মানুষের দুঃখ অনুভব করা। স্বামীজির চোখের জল নিজের কষ্টের জন্য নয়, তিনি কাঁদছেন জগতের মানুষের যন্ত্রণা ভেবে। এর মানে আধ্যাত্মিকতা পালিয়ে বাঁচা নয়, বরং অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে অনুভব করা। যে হৃদয় কেবল নিজের মুক্তি নয়, সকলের কষ্ট দেখে ব্যথিত হয়, সেই হৃদয়ই প্রকৃতভাবে জাগ্রত। স্বামী বিবেকানন্দ ও এক শিষ্যের সংলাপ। শিষ্য: স্বামীজি, খাদ্যের সঙ্গে মানুষের মন ও চরিত্রের কি সত্যিই সম্পর্ক আছে? স্বামীজি তখন বললেন, আছে বই কি। শরীর যেমন খাদ্যে গঠিত, মনও তেমনি খাদ্যের দ্বারা প্রভাবিত হয়। অন্ন শুধু শরীর গড়ে না, চিন্তা ও প্রবৃত্তিও গড়ে তোলে। শিষ্যের প্রশ্ন, তবে কি খাদ্য শুদ্ধ না হলে মন শুদ্ধ হয় না? স্বামীজি বললেন, শুদ্ধতার কথা বলতে গিয়ে তোমরা একেই ভাতির হাঁড়িতে এনে ফেলেছ। খাদ্য শুদ্ধি চাই, কিন্তু তার চেয়েও বেশি চাই মনোশুদ্ধি। কেবল কি খেলে আর কি খেলো না এই বিচারেই যদি ধর্ম শেষ হয়, তবে তা বড়ই দীন ধর্ম। শিষ্য বললেন, অনেকে বলেন নিরামিষ আহারেই মন পবিত্র হয়। স্বামীজির উক্তি কে বলেছে? পেট ভর্তি ঘাস পাতা খেয়ে যদি মানুষ অলস, ভীরু আর জড়ো হয়ে যায়, তবে সে পবিত্রতা নয়, সে তমগুণ। পবিত্রতার লক্ষণ হচ্ছে উজ্জ্বল মুখ, দৃঢ় চরিত্র, অদম্য কর্মশক্তি। শিষ্য জানতে চাইল, তবে মাছ মাংস খাওয়াটা দোষের নয়? স্বামীজির উত্তর, অধিকারী ভেদে বিচার করতে হয়। শিশুকে যা খাওয়ানো যায়, বৃদ্ধকে তা নয়। দুর্বল জাতিকে শক্ত করতে হলে পুষ্টিকর খাদ্য দরকার। আগে শরীর শক্ত হোক, তারপর সত্ত্বগুণের কথা ভাবা যাবে। শিষ্য বললে, কিন্তু শাস্ত্রে তো অহিংসার কথা বলা হয়েছে। স্বামীজি তাকে বললেন, অহিংসা মহৎ আদর্শ, কিন্তু তা বলপূর্বক সকলের ওপর চাপালে বিপদ। যে নিজে দুর্বল, সে অহিংসার কথা বললে তা ভণ্ডামি হয়। শক্তিমান ব্যক্তি সংযম অবলম্বন করলে সেটাই সত্য অহিংসা। শিষ্য বললে, খাদ্যের কোন কোন দোষ শাস্ত্রে বলা হয়েছে? স্বামীজির জানালেন, 3 প্রকার দোষ রয়েছে। জাতি দোষ, যা স্বভাবতই মনকে জড়ো করে। নিমিত্ত দোষ, অশুচি পরিবেশে প্রস্তুত খাদ্য। আশ্রয় দোষ, অসৎ ও দুষ্কৃত ব্যক্তির স্পর্শিত অন্ন। কিন্তু তোমরা সব ছেড়ে কেবল শেষ দোষ নিয়েই মারামারি করছো। কে ছুলো কে ছুলো না, এতে ধর্ম নয়, সমাজের ক্ষয় হয়। শিষ্য বললে, তবে খাদ্য সংস্কারের আসল উদ্দেশ্য কী? স্বামীজি বললেন, ইন্দ্রিয় সংযম। খাদ্য এমন হওয়া চাই যা শরীরকে সবল করে,
এবং মনকে কর্মে উদ্বুদ্ধ করে। যে খাদ্য মানুষকে অলস ও ভীত করে তা যত পবিত্র নামেই পরিচিত হোক, সে ধর্মের সহায় নয়। শিষ্য জানতে চাইলে সত্ত্বগুণের বিকাশ হলে খাদ্যাভ্যাস কী হয়? স্বামীজির উত্তর, তখন স্বভাবতই ভোগস্পৃহা কমে যায়, কিন্তু সেটা জোর করে নয়, অন্তরের পরিবর্তনের ফল। আগে চরিত্র বদলাও, তারপর খাদ্য আপনিই বদলাবে, উল্টোটা নয়। শিষ্য, শেষ কথা কি বলবেন স্বামীজি? স্বামীজি বললেন, মনে রেখো, খাদ্য ধর্মের সহায়, ধর্মের বিকল্প নয়। শক্তিহীন সংযম ভণ্ডামি। আগে মানুষ হও, পরে সাধু হও। স্বামীজি তার বন্ধুদের কাছে তার মায়ের সম্পর্কে কী বলতেন? বিবেকানন্দ তার বন্ধুদের বলতেন, আমি কি অমনি হয়েছি? আমার জন্য আমার মা কত তপস্যা করেছেন। অন্যত্র তিনি মুক্ত কণ্ঠে বলেছেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মায়ের কাছে তাই। ভুবনেশ্বরী দেবী ছেলে নরেনকে শিক্ষা দিয়েছিলেন, আজীবন পবিত্র থাকিও, নিজের মর্যাদা রক্ষা করিও, কখনো অপরের মর্যাদা লঙ্ঘন করিও না। খুব শান্ত হইবে, কিন্তু আবশ্যক হইলে হৃদয় দৃঢ় করিবে। এমন মায়ের ছেলে বলেই জোর গলায় বিবেকানন্দ বলতে পেরেছেন, যে মাকে সত্য সত্য পূজা করতে না পারে, সে কখনো বড় হতে পারে না। নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন মহীয়সী নারী। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বহুবার বলেছেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মার কাছে ঋণী। তার শিক্ষা দেওয়ার পদ্ধতি ছিল অদ্ভুত। একটি ঘটনা থেকেই তা বোঝা যাবে। স্কুলে একদিন বিনা দোষে নরেন্দ্রকে শাস্তি পেতে হয়। ভূগোলের ক্লাসে নরেন্দ্রনাথ সঠিক উত্তরই দিয়েছিলেন, কিন্তু মাস্টারমশাইয়ের মনে হলো তার উত্তর ভুল। তাই তিনি নরেন্দ্রকে শাস্তি দিলেন। নরেন্দ্র বারবার প্রতিবাদ করলেন, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি। কিন্তু এতে মাস্টারমশাই আরও রেগে গেলেন। বেত দিয়ে নির্দয়ভাবে নরেন্দ্রকে মারতে লাগলেন। বাড়ি ফিরে গিয়ে নরেন্দ্রনাথ কাঁদতে কাঁদতে সব কথা মাকে বললেন। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, তোমার যদি ভুল না হয়ে থাকে তবে এতে কি এসে যায়? ফল যাই হোক না কেন, সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। মায়ের এই উপদেশের পরিপূর্ণ রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন গুরু শ্রীরামকৃষ্ণের মধ্যে। শ্রীরামকৃষ্ণ বলতেন, আচরণেও দেখাতেন, সত্যই কলির তপস্যা। মা এবং গুরুদেব উভয়ের মধ্যেই যে সত্যনিষ্ঠার আদর্শ দেখেছিলেন, তা স্বীয় জীবনের প্রতিটি পদক্ষেপে রূপায়িত করেছিলেন স্বামী বিবেকানন্দ। পরবর্তীকালে তাই বিবেকানন্দের কাছ থেকে জগৎ শুনেছে মহাবলিষ্ঠ এই বাণী, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। নরেন্দ্রনাথ জানতেন তিনি ভুল করেননি, তবু শাস্তি পেয়েছেন। মা তাকে শেখালেন, ফল কি হলো তা বড় কথা নয়, বড় কথা হলো তুমি যা সত্য বলে জানো সেটার সঙ্গে তুমি কতটা বিশ্বস্ত। আধ্যাত্মিক জীবনে বাহ্যিক লাভ ক্ষতির চেয়ে অন্তরের সত্যের সঙ্গে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্বামী বিবেকানন্দের 164তম শুভ জন্মতিথিতে তার চরণে শ্রদ্ধাঞ্জলি। যুগাচার্য এই মহান বীর সন্ন্যাসী, দার্শনিক ও সমাজ সংস্কারক মহৎ প্রাণ স্বামীজির চরণে জানাই শতকোটি প্রণাম। ভারত মাতা তোমাকে পেয়ে ধন্য, হে বীর পুরুষ, জয়তু স্বামীজি।